নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা শিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি ভালোই লাগবে। শিম তো অনেক রকম করে আমরা বাড়িতে খাই, একবার কিন্তু শিম পোস্ত করে খেয়ে দেখুন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। শিম পোস্ত করবো, তার জন্য কী কী নিয়েছি। শিম নিয়েছি, দুদিকে দুটো শিরা ফেলে দিয়ে একটা শিম দুভাগ করে নিয়েছি। পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি বেটে নেব। শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ নিয়েছি, দুটো মিলিয়ে। জিরের গুঁড়ো নিয়েছি হাফ চামচ। এবার মূল রান্নায় চলে যাব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে। তেলটা গরম হয়ে গেছে, কড়ার চারিদিকে তেলটা লাগিয়ে নেব। শিমগুলো ভাজা করে নেব। লবণ, হলুদ, শিমটা একটু নাড়াচাড়া করে নেব। শিম কিন্তু ভালো করতে বেশি সময় লাগে না, নরম তো শিমটা, তাড়াতাড়ি কিন্তু ভালো দেওয়া হয়ে যায়। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। অল্প জল, হলুদ, লবণ সামান্য, আর ভাজার সময় কিন্তু লবণ দিয়ে ভাজা করেছিলাম। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিলাম। শিম পোস্ত করবো তো একটু মাখা মাখা করবো, তার জন্য অল্প করে জল দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, শিমগুলো বয়েল হয়ে যাবে। ঢাকাটা খুলে নেব। পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার পোস্তর বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। সামান্য চিনি, একটু নাড়িয়ে নেব। একটু ঢাকা দিয়ে রাখবো। আবার ঢাকাটা খুলে নেব। পোস্ত দিয়ে কিন্তু বেশি সময় ফোটাতে হবে না। শিম পোস্ত কিন্তু রেডি। একটু সর্ষের তেল দিয়ে দেবো। পোস্ত কিন্তু নামানোর আগে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিলে সুন্দর লাগে খেতে কিন্তু। এবার গ্যাসটা অফ করে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। প্লেটে নামিয়ে দেখাচ্ছি আপনাদের। শিম পোস্ত দিয়ে কিন্তু গরম ভাত কিন্তু এক থালা খাওয়া হয়ে যাবে কিন্তু। খুব সুন্দর লাগে খেতে কিন্তু। একবার অবশ্যই কিন্তু বাড়িতে করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। শিম পোস্ত রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এই অবধি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।